পানি উনিয়ে বাসায় লইয়া আইছে স্টেশন। এখন আমরা যাব কোথায়? জামাই গাড়িতে মালটাল ধরে একটা দুইটা পাইলে খাই আর নালে এই বিড়ালটা 3 দিনটা হারাই গেছিল। আজকে এই বিড়ালটা লেগে কানতে কানতে আমি এটারে আমার জানের থেকে বেশি ভালোবাসি। এই নারীর নাম কুলসুম। 2 সন্তান রয়েছেন, স্বামী রয়েছেন। রেল স্টেশনের আশপাশে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে তাদের জীবন চলে, কিন্তু ভয়াবহ বন্যায় তাদের ঘরের পানি উঠে গেছে এবং এক রাতের পানি উঠার কারণেই কিন্তু জীবন নিয়ে কোনো রকমে তারা এই রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন এবং রেল স্টেশনে আশ্রয় নিয়ে তারা কিন্তু মানবতর জীবনযাপন করছেন। কিন্তু ওনার পোষা একটি বিড়াল রয়েছে, এই বিড়ালটি নিয়ে তিনি এই রেল স্টেশনে ছিলেন এবং গত 3 দিন আগে এই বিড়ালটি হারিয়ে গিয়েছিল। হারানোর পরে কীভাবে আবার বিড়ালটি ফিরে পেলেন এবং এই রেল স্টেশনে মানবতর জীবন কীভাবে জীবনযাপন করছেন, আমরা সেই সংগ্রামের গল্প শুনবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কুলসুম। কুলসুম, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 2 ছেলে আর আমরা জামাই বউ। পানি কেমন আছে আপনার ঘরে? মাজা সমান মাঝার সমান পানি। এবং এখানে খাওয়া দাওয়া কি করতেছেন? খাওয়া দাওয়া আর কি মানে থানায় গুনে দেয়, এই খাইতে আর ওই আমার জামাই গাড়িতে মালটাল ধরে একটা দুইটা পাইলে খাই আর নালে এই নেই পরে থাই। এই বিড়ালটা সম্পর্কে বলেন। এই বিড়ালটা 3 দিনটা হারাই গেছিল। আজকে এই বিড়ালটা লেগে কানতে কানতে আমি আজকে গই বিষয়ে দিছি, বাতি দিছি, বিড়ালটা দিয়ে গেছে একটু আগে ফিরে গিয়া। এই বিড়ালটা হারিয়ে গেলে আপনার আমার বড় কষ্ট লাগে। হ্যাঁ, এটাকে পাইলেন কিভাবে? এটা কতটুকু ভালোবাসেন বলেন তো? এটারে আমার জানের থেকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসেন? আমার মায়া করতে বেশি ভালোবাসি। পরিবারের সবাই, অন্যান্য সবাই, আপনার 2 সন্তান আছে, তারা কি করে? একজন মনে করেন ঢাকা গার্মেন্টস করে আর একজন দেয় বোর্ডে মাছ মারি, ইলিশ মাছ। আচ্ছা, এই বন্যা সম্পর্কে আপনি বলছিলেন যে এই বন্যা দেখেন নাই। এই বন্যা আমার জীবনও আমি দেখি নাই, সব পানিটা নিয়ে কেন দেখেন? কেন দেখি নাই ভাই, কইতে বন্যা আগের বন্যায় আমি দেখি নাই। অষ্টশী ওই আমার জামাই। একটু আসবেন আপনি, আপনার সঙ্গে একটু কথা বলবো। আমরা প্রিয় দর্শক, এই যে কুলসুম, যিনি বিড়ালকে ভালোবাসেন, প্রাণীকুলকে ভালোবাসেন, তার স্বামী এখানে রয়েছেন। আমরা ওনার স্বামী, আপনার স্ত্রী যিনি পোষা বিড়াল পালছেন এবং প্রাণীকে খুবই ভালোবাসেন, নিজের জানের চেয়েও, জীবনের চেয়েও অনেকটা বেশি ভালোবাসেন। আপনি কি বলবেন? এবং আপনার বন্যায় আপনার ঘর বাড়িতে পানি উঠে গেছে, একটি বিড়াল নিয়ে আপনারা রেল স্টেশনে আসছেন, তো ভাই বসে রয়েছি। বলেন। আগে মনে করেন কাম কাজ করতে পারছি, বাসা বাড়ি রয়েছি, মোবাইল চালিয়া চলছে। এখন চলার কোনো কৌডত নাই, পানি উনিয়ে বাসায় লইয়া আইছে স্টেশন। এখন আমরা যাব কোথায়? পাই না খাবার, ঠিক পাই না পানি, পাই না কোনটা। এই স্টেশনের পুলিশে আমরা খানি দিতে আছে। আজ 6টা দিন ধরে আমরা খাইতে আছি, বাঁচতে আছি। অতগুলো মানুষ কোথায় যাব? আমাদের তো মাথার ঠাঁই নাই। আমরা এখানে বসে কী করব? আমাদের তো জায়গা জমিন নাই যে ঘর বাড়ি নাই যে আবার বাড়ি ঘরে উঠতে পারবো, এখানে তো নাই। তাকে ভাড়া দিই। এখন আমরা যদি প্রধানমন্ত্রী আমাদেরকে সাহায্য করতো, কেউ করতে, তা আমরা সব গরিব চলতে পারি। আমাদের তো দেখার মানুষ নেই, আমাদেরকে দেখতে আছে পুলিশের নিরাপত্তা, এরা দেখতে আছে। আমার নাম আবু কালাম। প্রিয় দর্শক, এই কুলসুম আর আবুল কালামের মতো বিপন্ন অনেক মানুষই রয়েছেন যাদের ঘরবাড়িতে পানিতে তলিয়ে গেছে এবং ভয়াবহ বন্যায় তাদের আশ্রয় দিক বিদিক ছুটাছুটি করেও কিন্তু কোথাও আশ্রয় না পেয়ে রেল স্টেশনের এই জায়গায় তারা বাসমান অবস্থায় আশ্রয় গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসতে তাদের একটুখানি হাসি ফুটবে, জীবন বাঁচানোর মতো পরিবেশ ফিরে আসবে।